নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে এই চারটে ঘটনা ঘটবে। এই চারটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান আপনার লোকেশনের নামটা, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবেন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো, বলতে পারবো। যারা এখনও পেজটা আমার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা একটু ফলো করে দিন। আর ফেসবুকের বন্ধুদের বলবো, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনি আরও একজন মেষ রাশির জাতক বা জাতিকার উপকার করার জন্য একটু ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। কারণ আপনার একটা শেয়ারে আরও একটা মেষ রাশির জাতক বা জাতিকা কিছু উপকৃত হতে পারবে বা কিছু একটু ভালো শুভ ফলাফল পাবে। আর দেখুন, আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি আমি, কারণ নতুন বন্ধু অনেক মানুষ আছেন, তাদেরকে ওই জন্য বারবার আমাকে বলতে হয় ভিডিওটা। আর যদি মনে হয় আপনি জন্ম তারিখ জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার সেই মুখে স্যালোটি বেটে বসে যান, আগে আমাকে বলতে দিন। আগে বলবো আপনার অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার ঘটেছে কি না, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন ঘটছে কি না, তারপরেই ভবিষ্যৎবাণীর কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। রাশির অধিপতি এবং মেষ রাশির অধিপতি মঙ্গল, এবং রাশি থেকে অষ্টম ভাবের অধিপতি মঙ্গল, সেই মঙ্গল বসে আছে দ্বিতীয়ভাবে। এটাও কিন্তু একটা টেরিফিক মিল বলবো, কারণ এখানে একটা দ্বিতীয়ভাবে অর্থনৈতিক জায়গাতে আপনার যে টানাপোড়েন চলছিল, এবার কিন্তু সেই অর্থনৈতিক টানাপোড়েনটা জায়গাটা কিন্তু মিটতে চলেছে। আর্থিক টানাটানি অনেকভাবে আর্থিকভাবে একটা অনটন চলা বা আর্থিকভাবে বিভিন্ন রকম ডিস্টার্ব চলা, অর্থ মানে হয়েও হয়নি বা পেয়েও পাননি বা আপনি লাস্ট মুহূর্তে সে কেটে গেছে, এরকম ধরনের যে ফিনান্সের জায়গা যে স্টেপগুলো ছিল সেটা কিন্তু সাকসেসফুল হবে। এবার আর্থিক দিকে একটা শ্রীবৃদ্ধির দিকটা লক্ষ্য করতে পারছি। কোনো একজন ব্যক্তির সান্নিধ্যে, কোনো একজন ব্যক্তি বা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তি হতে পারে, গুরুজন শ্রেণীর কোনো ব্যক্তি হতে পারে, কোনো একজন ব্যক্তির সান্নিধ্যে বা তার হেল্পে আপনি হঠাৎ করে আপনার বিভিন্ন রকম লোন বা ধার নিয়ে যে একটা চিন্তা ভাবনা টেনশন ছিল, সেখান থেকে একটা হেল্প পেতে পারেন। আপনার একটা সেই জায়গাতে সেই আপনার যে লোনের যে খারাপ পরিস্থিতি যে জায়গাটা ছিল সেই জায়গাটা কাটিয়ে উঠতে পারেন বা একটা স্বস্তি পাবেন। নতুন ব্যবসা যারা করছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত সুখবর। নতুন ব্যবসাতে একটা ভালো শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাবে, ব্যবসাতে জোশ কিন্তু বাড়বে আপনার যথেষ্ট ভালো। যারা বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্ট, কোনো বিশেষ করে কোনো জমি কৃষিজ দ্রব্যের প্রোডাক্ট যারা আছে, এবং যারা এই সকল যে কোনো যানবাহনের উপরে যারা এগ্রিকালচার এবং যানবাহন প্লাস হচ্ছে ধরুন আপনার যারা এক্সপোর্ট ইম্পোর্ট, যারা কোনো জমি জায়গা প্রমোটিং, বা যারা বিশেষ করে কোনো হার্ডওয়্যারের আইটেম বা কোনো সেলসের আইটেম, কোনো রঙের আইটেম বা কোনো রকম আপনার বাড়ি তৈরির সরঞ্জাম, এভরিথিং যে কোনো কিছু, এই সকলের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো খবরও কিন্তু মিলবে। হঠাৎ করে বড় কোনো অর্ডার পাওয়া, বড় কোনো রকমের একটা ভালো ডিল ফাইনাল হওয়া, এটার জন্য যথেষ্ট কিন্তু ওনার জন্য ভালো হবে। নবমপতি দ্বাদশপতি বৃহস্পতি তুঙ্গস্থ আছে, নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি সে তুঙ্গস্থ আছে চতুর্থভাবে। তাই এখানে গৃহসুখ আপনার কিন্তু হবে। আপনার বাড়ি তৈরি করার প্ল্যানিং করছেন, সেটাও সাকসেস হবে। নতুন অন্য কোনো পুরনো প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটা আপনি বিক্রি করে আপনি নতুন কোনো আরও ভালো বেটার প্রপার্টি কিনতে চাইছেন, সেটাও আপনার জন্য ভালো হবে। প্রপার্টি কেনা এবং বিক্রি করা দুটোই কিন্তু আপনার জন্য এই সময় কিন্তু ভালো শুভযোগ কিন্তু অপরচুনিটি আপনার কাছে আসবে। বা দেখবেন অনেক সময়তে কী হয়, অনেক সময় মনের মতো ক্লায়েন্ট পাচ্ছিলেন না বলে জমিটা অনেক দিন থেকে পড়েছিল, এবার হঠাৎ করে দেখবেন সেই সব জমির ক্লায়েন্ট কিন্তু আসার সম্ভাবনা অত্যধিক বেশি।
বিদেশে যারা চাকরি করছেন তাদের জন্য এই সময় কিন্তু একটা কিন্তু মানসিক টেনশন, মানসিক যে এত হতাশা চলছিল তার মধ্যেখানে থেকেও একটা ভালো খবর পাবেন। কারণ এই সকল ব্যাপারে মানসিক অবসাদ চলছিল আপনার, যে অনেকদিন থেকে আমার চাকরিটা থাকবে কি না আদৌ, বা চাকরি থেকে আপনি ভালো কিন্তু ইনকাম করতে পারবো কি না, বা আপনি একরকম প্ল্যানিং ভেবে এলাম এখন বর্তমানে অন্য একরকম হচ্ছে। এই যে মানসিক দ্বন্দ্ব, মানসিক একটা ডিপ্রেশন ছিল, এটা থেকে কিন্তু অনেকটা হারে কিন্তু আপনি ভালো ফল কিন্তু পাবেন না বলা যায়। তবুও আপনাকে কিন্তু হতাশা একটা গ্রাস করে থাকবে যে পরবর্তী 3 মাস বা 4 মাস বা 5 মাস পরে আপনার কী হবে, এইটা নিয়ে একটা ইন ফিউচার নিয়ে আপনার এটা কিন্তু বারবার ভাবাবে। সেক্ষেত্রে জন্মছককে একটা বিচার বিবেচনা করা দরকার আছে। নতুন কোনো প্রজেক্টে আপনার কাজ মিলবে কি না, বা আগামী কাজের ভবিষ্যৎ নিয়ে টেনশন ডিপ্রেশন থাকবে একটা। ব্যবসায়ীদের জন্য নতুন অর্ডার কিন্তু আপনার একটা আসবে, একদম কনফার্ম থাকুন যে নতুন ব্যবসার জন্য একটা ভালো অর্ডার আসার সম্ভাবনা বেশি, যথেষ্ট ভালো হবে। দাম্পত্য জীবনে যতটা আপনার আগে প্রবলেম বা কমপ্লিকেশন ছিল সেসব প্রবলেমগুলো একটু মিটে চলেছে, এবং দাম্পত্য ব্যাপারে অনেকাংশ হারে ভালো। যাদের আইনি জটিলতা পর্যন্ত গিয়েছিল সেখানে আইনি জটিলতার জায়গাটাতেও অনেকটা দেখবেন নিষ্পত্তি হয়ে যাওয়ার একটা প্রবণতা বেশি, বা কোথাও দেখবেন ভুল বোঝাবুঝি হয়ে বা তৃতীয় কোনো ব্যক্তির কোনো কথা মানে পরচনাতে সংসারটা মানে ভেঙে যেতে বসেছিল, হঠাৎ সেখান থেকে আবার কিন্তু পুনরায় কিন্তু ব্যাক আসার সম্ভাবনা, বা পুনরায় সম্পর্কটা জোড়া লাগার সম্ভাবনা, কোথাও দুজনের মধ্যে একটা আলাপ আলোচনা হওয়া, পজিটিভ আলাপ আলোচনা হয়, এটা আপনাদের দুজনের জন্যই কিন্তু মঙ্গল। দাম্পত্য জীবনে হঠাৎ সেই একটা খারাপ জায়গা থেকে কিন্তু ভালো জায়গায় আসা, রিকভারি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, কারণ এখানে দুজনকে নমনীয়তা থাকা অত্যন্ত প্রয়োজন আছে বলো। যারা বিশেষ করে কোনো ফিনান্সিয়ালিভাবে কোনো লেনদেন করেন, যারা ব্যবসার দিকটা, যারা বিশেষ করে ব্যবসা করছেন তাদের জন্য বেশি করে বলবো। এবারে পারচেসিংয়ের দিকটা একটু ভালো করে ধ্যান দিন। কোথাও কোনো ভুল পারচেস, বা কোথাও ধরুন একটা বেশি রেটে কেনা হলো, বা কোথাও বেশি রেটে কিনতে গিয়ে আপনাকে সেল করতে অসুবিধা হচ্ছে, এরকম একটা কমপ্লিকেশান হতে পারে। তাই কেনার দিকটা একটু বারবার ধরে যাচাই করুন, আরও মার্কেট ভেরিফাই করে সেসব জিনিসপত্র কিনুন, আপনার জন্য সেটা শ্রেষ্ঠ হবে। আর বিশেষ করে বলবো যারা চাইছেন যে সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, বা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত, যারা কি হবে, কোন পথে গেলে সফলতা, কোন বিষয়ে পড়লে সফলতা, বা কোন প্রফেশনে গেলে সফলতা হবে, একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিলে আপনি পুরো নিখুঁত জানতে পারবেন। জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানে তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যেখানে থাকুন না কেন সেখানে জন্মকুণ্ডলী বানিয়ে তৈরি করে আমার নিজের হাতের লেখে প্রেডিকশন পেপার লিখে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো বাই পোস্ট দ্বারা। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা যারা দেখছেন বা শুনছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার।